রান্না করবো মিষ্টি কুমড়া দিয়ে ডিম ডিম দিয়ে মিষ্টি কুমড়া বলতে কাঁচা মিষ্টি কুমড়া। আমরা এখানে কাঁচা মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, দুটো ডিম আমি হলুদ মরিচ লবণ দিয়ে তেল দিয়ে ভেজে নিয়েছি, আর 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আজকে রান্নার উপকরণ আমার এটাই। এখন আমরা দেখি কীভাবে রান্নাটা স্টার্ট করি। তো দেখতে পাচ্ছেন এখানে রান্না করার জন্য আমি একটা বলতে কি আমার সেই প্রিয় রাইস কুকারের একটা প্যানে আমি ডিম ভেজে রেখেছিলাম। সেই ডিম ভাজা তেলের ভিতরেই আজকে রান্না শুরু করবো। আমি তেলটা গরম করে নিয়েছি, গরম তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা। এরপর আমি অ্যাড করে দেবো কুচি করে রাখা পেঁয়াজটাকে এখন ভালোভাবে ভেজে নেবো। পেঁয়াজটা এখন ভাজা হয়ে আসলে একদিন আমরা মশলাগুলো অ্যাড করবো। আমি সর্বপ্রথম দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এর সাথে অ্যাড করবো। এখন এটাকে আমি পেঁয়াজগুলোর সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নেবো। মশলাগুলো মিশানোর পরে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেবো যাতে মশলাগুলো পুরো না যায়। এখন আমি মশলাগুলো কষিয়ে নেবো ভালো করে। মশলাগুলো কষানো হয়ে গেছে, তেলগুলো উপরে উঠে আসছে। এখন আমি এর সাথে আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো মানে কাঁচা মিষ্টি কুমড়াগুলো অ্যাড করে নেবো। এখন আমি মিষ্টি কুমড়াগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো। যেহেতু আমি রাইস কুকারে রান্না করি একটু সমস্যা হয় লাচা করতে, তারপর আমার কাছে ঠিক হয়ে যায়। আমার মিষ্টি কুমড়াগুলো মিশানো হয়েছে, এখন আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে ভাত দিয়ে নেবো। আবার ফেলছি, এখন আবার ভালো একটু মিশিয়ে দেবো, মিশিয়ে আবার ঢাকাটা দিয়ে দেবো। এইভাবে আরও 2 মিনিট আমরা এটাকে সিদ্ধ করে নেবো যাতে আমাদের এই কষানো দিলে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যায়। এখন আমরা আবার ঢাকা দিয়েছি 2 মিনিটের মতো। ঠিক 2 মিনিট পর আবার চলে আসলাম, ঢাকাটা খুলে এখন আরেকটু লাড়া দিয়ে উপরেগুলো নিচে নিচেগুলো উপরে দেবো। দেখেন মোটামুটি সিদ্ধ হয়ে যেতে পারে। এখন এই মুহূর্তে আমরা গ্রেভির জন্য জল একটু পানি অ্যাড করে নেবো পরিমাণ মতো। যারা যতটুকু গ্রেভি পছন্দ করেন তারা সেম পরিমাণ রাখবেন। আমি একটু বেশি ঝোল রেখেছি, যেহেতু এটাকে আমার 2 দিন চলবে, আমি কালকে দুপুর পর্যন্ত চলতে হবে আজকে যেগুলো। এইভাবে আমি ঝোলের সাথে মশলাগুলো মিশিয়ে নেবো, নিয়ে সিদ্ধ হওয়ার পর্যন্ত ঢেকে দিব। মিশন শেষ, এখন আমি ঢেকে দিচ্ছি। এখন দেখবো আমাদের ছোটার কি অবস্থা, আমি আমাদের তরকারিটার কি অবস্থা দেখতে পাচ্ছেন। পুরোটা গরম হয়ে গেছে, বড় করতেছে। আমরা এই মুহূর্তে আমাদের আগে থেকে লবণ হলুদ আর মরিচ দিয়ে ভেজে রাখা মরিচগুলো দিয়ে ভেজে রাখা চিংড়িটাকে আমরা ঝোলের ভিতরে অ্যাড করে দেবো। ঝোলের অ্যাড করে আমরা একটু লাড়া দিব। কতটা সিদ্ধ হয়ে গেছে আমি দেখলেই বুঝতে পারছি, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আমরা আরও কিছুক্ষণ জাল করে নেবো, গ্রেভিটাকে আমরা কমিয়ে নেবো। এখন এইভাবে মিশিয়ে দিয়ে আবার কিছুক্ষণ জন্য আমরা ঢেকে দেবো। তবে যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা সাথে কিছু কাঁচামরিচ মিশিয়ে নিতে পারেন জাস্ট নামানোর কয়েক মিনিট আগে। যেহেতু আমি এত বেশি ঝাল খেতে পছন্দ করি না, আমি এই অবস্থাতেই তরকারিটা নামিয়ে নেবো। টেনশন হয়েছে আমাদের মজাদার মিষ্টি কুমড়া দিয়ে ডিম, মিষ্টি কুমড়ার ডিম। এখন এটা খাওয়ার পালা চলবে। ওকে, যাদের ভিডিওটা ভালো লাগে দয়া করে কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আশা হচ্ছে বড় কিছু করার। তো রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক কমেন্ট করেন। থ্যাংক ইউ।